আপনি কি এমন কোনো আশা বুকে নিয়ে বেঁচে আছেন যা কারোর সাথে বলতে পারেন না? দিনের পর দিন দুঃখ কষ্টে ভেঙে পড়ছেন, কিন্তু মনে করেছেন আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন না? অথবা আপনি আল্লাহ তাআলার কাছে অনেক দিন যাবৎ একটা কিছু চেয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন না, বা আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করছেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দোয়াটা আপনি যদি মোনাজাতের মধ্যে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যত বড়ই আশা হোক না কেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন। তবে এই দোয়াটা মোনাজাতের মধ্যে পড়ার কিছু নিয়ম রয়েছে, কিছু আমল রয়েছে, সেগুলো আমি আপনাকে শিখিয়ে দিয়ে তারপর ইনশাআল্লাহ আপনাকে ওই দোয়াটা শিখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। কোরআনে সূরা আল আরাফের ৫৫ নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের পালনকর্তার নিকট দুঃখ ভরে ও গোপনে দোয়া করো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এই ছোট্ট একটা আয়াত একটু বোঝার চেষ্টা করেন। এখানে গোপনে দোয়া করার কথা বলা হয়েছে। প্রথম কথা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কেননা আল্লাহ তাআলা সূরা আত-তালাকের ৩ নম্বর আয়াতে বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যই আল্লাহই যথেষ্ট। মনের আশা পূরণ তখনই হয় যখন আমরা বিশ্বাস করি আমাদের সব কিছু আল্লাহর হাতে। দোয়া করার পর সন্দেহ নয়, বরং দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে শুনছেন এবং আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। সর্বাবস্থায় আল্লাহ তাআলা আমার সাথে আছেন, অর্থাৎ তার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ২ নম্বর যে আমলটা, সালাত আদায় ও তাহাজ্জুদের গুরুত্ব দিতে হবে। কেননা বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রির শেষ তৃতীয় ভাগে আমাদের প্রতিপালক পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। তাহাজ্জুদের সময় আমার কাছে নিজের আশা ও কষ্ট তুলে ধরলে সেই দোয়ার প্রভাব অপরিসীম। আপনি কতভাবেই তো চেষ্টা করছেন, একটু আমার কথাগুলো মেনে আমল করে দেখুন না কি হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। ৩ নম্বরে দোয়ার বিশেষ আমল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। যেই দোয়াটার কথা আমি আপনাকে ভিডিওর শুরুতেই বলেছি, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটা মোনাজাতের মধ্যে পড়বেন। বিশেষ আমল লাগবে, আর এই বিশেষ আমলটা, বিশেষ অস্ত্রটা আমি আজকে আপনাকে শিখিয়ে দিলাম। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রাখবো, ভিডিওটা শেষ করার আগে এই দোয়াটা আপনি তো পাঠ করবেনই, পরিবারের সকল সদস্যকে পাঠ করার আদেশ দিবেন এবং শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিবেন। মিনিমাম ২০ থেকে ২৫ জনকে শেয়ার করে দিবেন। কেননা আপনার মতো অনেকেই আছে যাদের মনের আশা পূরণ হচ্ছে না। আপনার কারণে যদি তাদের, এই দোয়াটার কারণে যদি তাদের মনের আশাগুলো পূরণ হয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সেই সওয়াব দিতে থাকবেন। তারপর মানুষের হক আদায় ও ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা তখনই আমাদের আশা পূরণ করেন যখন আমরা অন্যের হক মেরে দেই,
অন্যকে ক্ষমা করি, অন্যের হককে মাফ করে না দেই। অর্থাৎ আপনি মানুষের হকটা ঠিকমতো আদায় করতে হবে। সূরা আন-নূরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা মাফ করে দাও, তবে আল্লাহ তোমাদের মাফ করবেন। তারপরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মা বাবার দোয়া সবসময় নিজের সাথে রাখতে হবে। তিরমিজি হাদিসের 1905 নম্বর আয়াতে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একটি হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য। সুতরাং পিতামাতার দোয়া সবসময় নিতে হবে। আপনি যদি চান আপনার আশা পূরণ হোক, তাহলে মা বাবার দোয়া নিয়ে বের হন, সেটা ডাল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ গোপন আমল, যত কঠিন অবস্থাতেই থাকেন না কেন শুকরিয়া আদায় করতে হবে। কেননা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও দেব। শুকরিয়া এমন এক আমল, প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাকে কিভাবে বুঝাই, যেটা অন্ধকারে আলো জ্বালায়। গোপনে চোখের জলে কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন। আপনি দেখবেন আপনার আশাগুলা কিভাবে পূরণ হতে শুরু করেছে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই ছোট্ট ছোট্ট আমলগুলো শুধু জেনে রাখলেই হবে না, আপনার জীবনের জন্য প্রয়োগ করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা দেরি করতে পারেন, কিন্তু তিনি কখনো ভুল করেন না। আপনার মন ভাঙা থাকলে দোয়া করুন, কারণ মন ভাঙলে দোয়া আরও জোরালো হয়। আল্লাহ তাআলা আপনার সব আশা পূরণ করে দেখ, আমিন। আল্লাহ তাআলা সকল দোয়া আপনার কবুল করে নেক, আমিন। এক ছোট বোন দোয়া চেয়েছে আপনাদের কাছে, ও খুবই অসুস্থ। আল্লাহ তাআলা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন। হায় আল্লাহ, আপনি ওই বোনটিকে আপনার কুদরতি হাতে তাড়াতাড়ি সুস্থ করে দেন রব্বুল আলামিন। ছোট বোন অনেক কষ্ট পাচ্ছে, আপনি চাইলে তো সব কিছুই সম্ভব। হায় আল্লাহ, আপনিই তো আমাদের মালিক, আপনি ওই বোনটাকে সুস্থ করে দেন। আমাদের সবাইকে আপনি হেফাজতে রাখেন, আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেননা আমরা প্রতিদিন এরকম ছোট ছোট অনেক দোয়ার ও আমলের ভিডিও দিয়ে থাকি, যেগুলো আপনাদের জন্য সর্বাবস্থায় জরুরি, সর্বাবস্থায় দরকারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।